আমরা যাদেরকে সুপারস্টার মনে করছি, কেউ কিছু কষ্ট নেবেন না, নাম উল্লেখ করছি না, ইঙ্গিত দিয়ে বলছি, তারা একটা দুইটা বিবাহ করেছে। দুইটা বিবাহ করার পরে তাদের জীবনে কলঙ্কর কোনো কমতি নাই। একদিন, 2 দিন, 1 বছর পরে তার প্রথম স্ত্রী বের হয়ে এসে বলে, না উনি আমার হাজব্যান্ড, উনি স্বীকার না করলে কি হয়েছে? সুপারস্টার এসে বলে, না তিনি আমার স্ত্রী হতে পারে না, সন্তান কিন্তু আমার। তোমার স্ত্রী যদি না হয়, সন্তান কোত্থেকে আসলে? অবৈধতার এক সম্পর্কের গান শোনা যায়। এবার আরেকজন বিবাহ করলো। এইভাবে অসংখ্য অনৈতিক সম্পর্ক আছে যাদেরকে আমরা সুপারস্টার মনে করি। কিন্তু আমি যেই সুপারস্টার কথা বলছি, যে সুপার হিরো আমার নবী দু জাহানের বাদশার কথা বলছি, 13টি বিবাহ, মতান্তরে 11টি বিবাহ রসুল করেছেন। একজন স্ত্রী জিন্দিগিতে রসুল্লাহর বিরুদ্ধে একটা কমপ্লেন দাঁড় করাতে পারে নাই, একটা অভিযোগ দিতে পারে নাই, একটা খারাপ কিছু উল্লেখ করতে পারে নাই। বিশ্বাস যদি না হয় তাহলে একটু হাদিস মোবারক আপনাদেরকে শুনাই। একদিন সরকারে মদিনা হুজরা মোবারকের মধ্যে বসা 4 জন স্ত্রী একসাথে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসেন? নবী আমার মুস্কি মুস্কি হেসে চিন্তা করলো, আমি যদি এখন একজনকে ভালোবাসি বলি, বাকি 3 জনের মন খারাপ, বাকি বাম জনকে বলি, বাকি 3 জনের মন খারাপ। কিন্তু আমি নবী তো কাউকে কষ্ট দিতে পারি না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি রাসূল কষ্ট নিতে পছন্দ করি। তোমরা কি জানো, পটিয়ার জমিনে আমার কোনো উম্মত যদি জিনা করে, পাপ করে, মানুষের অর্থ লুণ্ঠন করে, সে গুনাহ করেছে, কিন্তু তার গুনার জন্য সাথে সাথে আমি সোনার মদিনায় সিজদার মধ্যে পড়ে যায়, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, গুনাহ করেছে। আপনি হয়তোবা মাপ চাইবেন 10 বছর পরে, নবী এখনই আপনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেয়, আপনার জন্য কান্না করে। নবী আমার বলে, আমি একজন স্ত্রীকে বেরাজ করে রাজি করে আমি 3 জনকে অসুখী করতে পারবো না। সরকারে মদিনা বলে, আমি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি জানো? রাসূল কাকে? আমার নবী বলে, এই টাইমে বলা হবে না, আগামীকাল ফজর নামাজটা পড়ে তোমরা 4 জনে আমার সামনে আসবা, আমি স্পষ্ট করব আমি কাকে বেশি ভালোবাসি। 4 জন স্ত্রী রাতের বেলায় ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই, কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে? আমার নবী গভীর রজনীতে প্রথম একজন স্ত্রীর ঘরে গিয়ে ঢুকে বললেন, তোমার ডান হাতটা খোলো তো। বলে, কেন? বলে, খোলো না। সে যখন ডান হাত খুললো, রাসূলুল্লাহ তার ডান হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বললেন, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, আল্লাহ, আমি রাসূল আর তুমি জানবে, কেউ জানবে না। বলে, আলহামদুলিল্লাহ, কেউ জানবে না। এবার রাসূল দ্বিতীয় আরেকজন স্ত্রীর ঘরে গেলেন এবং তার দরজা বন্ধ করে তার হাতের মুষ্টির মধ্যে রাসূল সেম 2টা খেজুরের দানা দিয়ে বললেন, আমি তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, আল্লাহ, রাসূল আর তুমি জানবে, কেউ জানবে না। ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। রাসূল তৃতীয় জন স্ত্রীর ঘরে গেলেন, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা। 4 নম্বর স্ত্রীর কাছে গেলেন, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা। একজনকে অপরজন জানে না কার হাতে কয়টা, কার হাতে কয়টা, কিন্তু প্রত্যেকের হাতে 2টা 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 করে দিয়েছেন। পরের দিন ফজর নামাজের পরে 4 জন স্ত্রী উপস্থিত হয়ে বলল, নবী কষ্ট নেবেন না, গত রাত বলেছিলেন আপনি কাকে বেশি ভালোবাসবেন, এখন বলা হবে, নবী একটু বলুন না কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি ভালোবাসেন। আমার পটিয়ার ভাইরা, মাইকের সাউন্ড যেইখান থেকে শুনতে পাও, আমার পর্দানিসীন মা বোনরা, আমি দুনিয়ার কোন গল্প উপন্যাস কিন্তু উল্লেখ করছি না, খোদার কসম, রাসূলুল্লাহ জবান মোবারকের কথা। 63 বছর জিন্দেগিতে যেই মানুষটা জীবনে একটা মিথ্যা কথা বলেননি, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী। সাইক্লোন হবে, সিডর হবে, হারিকেন হবে, চট্টগ্রাম তলিয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ জবানের কথা জিন্দেগিতে পরিবর্তন হবে না। আমার নবী বলে, আমি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি জানো? কাকে? ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্কি হেসে বলে, গতকালকে যার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়েছিলাম, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ডানের জন মুস্কি মুস্কি হাসে, নবী আমাকে 2টা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে এটা কাউকে বলা যাবে না। মধ্যখানের জন মুস্কি মুস্কি হাসে, নবী আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, আমাকে বেশি ভালোবাসে, কাউকে বলা যাবে না। পাশের জন মুস্কি মুস্কি হাসে, নবী আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তবে কাউকে বলা যাবে না, নবী আমাকে ভালোবাসেন। 4 জন স্ত্রী এট এ টাইমে খুশি হয়ে রাসূলুল্লাহর দিকে 4টা মুস্কি হেসে দিয়ে এট এ টাইমে রাসূলুল্লাহর কপালে 4টা চুমু খেয়েছেন। ইনি হচ্ছেন মুসলমানদের সুপারস্টার। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। যে নবী এট এ টাইমে 4 জন স্ত্রী রাসূলুল্লাহর কপাল মোবারক চুমা খেয়েছেন। আমার নবী এতগুলা বিবাহ করার পরও একটা কলঙ্কার দাগ পাওয়া যায় না।
কাদেরকে আমরা সুপারস্টার মানছি? চুলের কাটিং সেলুনে গেলে আমার নবীর কাটিং এর কথা আসে না, আসে আজকের নেইমারের কথা, আসে আমাদের মেসির কথা, অনেকগুলো খেলোয়াড়ের কথা, আবার ইন্ডিয়া বাংলাদেশের অনেক নায়ক নায়িকা অ্যাক্ট্রেসের কথা আসে। কিন্তু একটা বার কি কোনোদিন বলেছে যে আমার রসুলের সুন্নত মোবারকের যে স্টাইলের চুল আছে ওই কাটিংটা আমাকে দেন? আল্লাহর শপথ, রসুলের আদর্শের পুরুষ যদি তোমরা হয়ে থাকো, একটা দিন রসুল্লাহর সুন্নতের আদর্শের কাটিং দিবা, সমাজ তোমাকে স্যালুট দিবে। আর মদিনাওয়ালা যখন মুস্কি হাসবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, তোমার মা যখন তোমাকে ভুলে যাবে, কবর রাখার পরে তোমার বাবা যখন ভুলে যাবে, তোমার স্ত্রী যখন ভুলে যাবে, সন্তান যখন ভুলে যাবে, কারণ কবর এমন একটা মাজার, দুনিয়ার কোনো সম্পর্ক টিকবে না, টিকবে না, টিকবে না। তবে সৃষ্টি জগতে একটা মাত্র সম্পর্ক আছে, যেটা দুনিয়া যেমন আছে কবর সেম থাকবে, হাসরে সেম থাকবে, আর সেই সম্পর্কের নাম হচ্ছে রসুল্লাহর মোহাব্বত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই রসুল্লাহর আদর্শের প্রেমিক, রসুলের সুন্নাত আমাদের সমাজে আদর্শ সমাজ গঠিত হোক, আমরা সকলে চাই কি চাই না? একটু ডান হাত তুলে বলে চাই কি চাই না? তাহলে আমাদেরকে প্রথম খেয়াল করতে হবে, রসুলের আদর্শ সমাজ গঠন করতে হলে রসুলের প্রতিটা সুন্নাতকে আমাদের জীবনের লেবাস বানাতে হবে। সুন্নাত মানে রসুল যা করেছেন এবং করার নির্দেশ প্রদান করেছেন। সিদ্দিক আকবর বলে, আমরা একদিন হাঁটতে হাঁটতে দেখলাম রসুল্লাহর ডান কোমরের মধ্যে একটা কসমেটিক বক্স আছে। অনেকে মুস্কি মুস্কি হাসবেন, হুজুর রাসূল আবার কি কসমেটিক করতেন? হ্যাঁ, আমার মা বোনদের কসমেটিক বক্সের ভিতরে হয়তো আবার লিপস্টিক থাকে, আইল্যান্ড থাকে, রূপা থাকে, হয়তো আবার নূপুর থাকে, কত জিনিস থাকে। রসুল্লাহর কসমেটিক বক্স মানে রসুল ওই জিনিসগুলো দিয়ে নিজেকে ডেকোরেট করতেন, একটু গুছিয়ে রাখতেন, নিজেকে সাজিয়ে রাখতেন। সাহাবাই কারাম বলে, রসুল আপনার কসমেটিক বক্সের ভিতরে কি কি আছে একটু বলুন না, যেইগুলো আপনি ব্যবহার করেন এইগুলো আমরা ব্যবহার করলে নিজেকেও সুন্দর লাগবে, এবং যতক্ষণ জিনিসগুলোর আঁচ ঘ্রাণ এবং স্পষ্ট আমাদের শরীরে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত কদমে কদমে সুন্নত মোবারকার সওয়াব পাবো। আমার নবী বলে, তাহলে সমস্ত সাহাবাই কারামদেরকে ডাকা হলো। রসুল সেন্টার মধ্যখানে বসে আমার নবী আবার সেই কসমেটিক বক্সখানা যখন খুললেন, সাহাবাই কারাম বলে, আমরা দেখলাম রসুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে সর্বমোট 5টা জিনিস রয়েছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রসুল কি কি আছে? প্রথম যে জিনিসটা খোলা হলো, সাহাবাই কারাম বলে, আমরা যে জিনিসটা দেখেছি, একজন সাহাবাই কারাম সে কসমেটিক কোনোদিন বাদ দেয় নাই। 5 ওয়াক্ত নামাজের আগে সেই কসমেটিকটা আমরা ব্যবহার করতাম। এটার নাম হচ্ছে সাওয়াক। সাওয়াক মানে হচ্ছে মেসওয়াক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা কত ডেন্টালিস্টের কাছে গেলাম, আমাদের দাঁতের ব্যথা, দাঁতের দুর্গন্ধ, মানুষ কথা বলতে চায় না, হুজুর ডাক্তার সাহেব একটু পরামর্শ দেন না, কি করলে আমার মুখের দুর্গন্ধ ভালো হয়ে যাবে? আমি ঠান্ডা পানি মুখের ভিতরে নিতে পারি না, আমার দাঁত শিনশিন করে ব্যথা করে। তামাম দুনিয়ার ডেন্টিস্ট যদি ফেল হয়ে যায়, মনে রাখবেন রসুল বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মেসওয়াক করো, আমি গ্যারান্টি দিলাম মুখের ভিতরে দুর্গন্ধ থাকবে না, ব্যথাও থাকবে না। জিম্মাদার আমি রসুল্লাহ হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল বলেছে, তোমরা কি মনে করেছ এই মেসওয়াক শুধু আমি রসুল্লাহ ব্যবহার করেছি? আরে না, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত এমন একজন পয়গম্বর পাওয়া যাবে না যে মেসওয়াক ব্যবহার করে নাই। প্রত্যেকে ব্যবহার করেছে। রসুল ডিক্লেয়ার করেছে, তোমরা 1 মিনিটের জন্য কেউ মেসওয়াকটা দাঁতের মধ্যে লাগানো মানে 1,24,000 পয়গম্বরের সুন্নাত 1টা মিনিটে আদায় করে ফেলা। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, পর্দানিসীন মা বোনেরা, এখন প্রশ্ন আসতে পারে, এই মেসওয়াক রাসূলুল্লাহ প্রথম শুধু একেই করেছেন না, সমস্ত পয়গম্বর করেছেন? তবে এই মেসওয়াকটা সর্বপ্রথম জান্নাতে আদম সফিউল্লাহ করেছেন। আদম আলাইহিস সালাম বলে, আমি জান্নাতে যখন মেসওয়াক করতে লাগলাম, হঠাৎ করে দেখলাম আমি গন্ধম ফল খাওয়ার কারণে আমার জান্নাতের পোশাকগুলা পড়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সমস্ত নারীদের কণ্ঠনালী এই জায়গায় হাত দিয়ে দেখলে দেখবেন নরম আর লেভেল হয়ে গিয়েছে, কিন্তু আদম সফিউল্লাহর কণ্ঠনালী, পুরুষের কণ্ঠনালীকে আল্লাহ শক্ত করে দিয়েছে। এই জায়গাটা উঁচু আছে, কেন আছে জানো কিনা? আল্লাহর নবী আদম সফিউল্লাহ বলে, হাওয়া যখন ওই না গন্ধম ফল ভক্ষণ করে ফেললো, সমস্তটা গিলার কারণে তার গলাটা সমান হয়ে গেল। আর আমি আদমকে যখন গন্ধম ফলটা ঘুম থেকে ওঠানোর পরে খাওয়ানোর চেষ্টা করলো, আমি গন্ধম ফল খাওয়া শুরু করলাম। গন্ধম ফলের 2টা কন্ডিশন, একটা হচ্ছে রস আর একটা হচ্ছে দানা। আমি যখন গিললাম, প্রথম আমার রসটা গেল, ভিতর রসটা যাওয়ার সাথে সাথে জান্নাতের সমস্ত পোশাকগুলা টপ টপ করে যখন পড়ে যায়, আমি বুঝে ফেললাম এটা জান্নাত বিরোধী কোনো ফল হবে। আমি দেরি না করে ওই
দানাটা আমার গলার ভিতরে যাওয়ার সময় শক্ত করে আমি টিপ দিয়ে ধরলাম, যাতে করে দানাটা না যায়। টিপ দিয়ে ধরার কারণে আমার কণ্ঠনালী এই জায়গায় ভেঙে গিয়েছে। আমার আল্লাহ বলে, হে আদম জেনে নাও, তোমার এই কণ্ঠনালীর ভিতরে জান্নাতের একটা ফলের রস যেহেতু আটকে আছে, তামাম দুনিয়াতে তোমার কণ্ঠকে এত উঁচু করে দিলাম। মসজিদে ইমামতে নারীদেরকে দেই নাই, ঈদগাহে দেই নাই, কোনো নবীয়তে নারীদেরকে দেই নাই, কারণ পুরুষের কণ্ঠনালীর ভিতরে জান্নাতের ফলের রস আছে বিদায় এরা চিৎকার করবে বেশি, আমি আল্লাহ কণ্ঠ বাড়িয়ে দিয়েছি বেশি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম সফিউল্লাহ বলে, সেই কারণে পুরুষের কণ্ঠনালীর মধ্যে তোমরা আঙ্গুল দিয়ে দেখো একটা শক্ত জিনিস দেখতে পারবা। কারণ কি জানো? ওই যে আমি টিপ দিয়ে আমার গলার কণ্ঠনালী ভেঙে ফেলেছিলাম, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আদম সফিউল্লাহ বলে, এবার জান্নাতের সমস্ত পোশাক পরে গেল। আমার আল্লাহ বলে, আদম জান্নাতের সমস্ত জিনিস কিছুই নিতে পারবে না, একমাত্র ঘুম থেকে ওঠার পরে মেসওয়াকটা হাতের মধ্যে নিয়েছ, এই মেসওয়াকটা তুমি জান্নাত থেকে দুনিয়ার জমিনে নিতে পারবে। আদম সফিউল্লাহ বলে, দুনিয়ার জমিনে আমি মেসওয়াকটা নিয়ে আসলাম। এরে আমার পটিয়ার ভাড়া মাইকের আওয়াজের দোকানের ক্যাশের মধ্যে বসে বসে শুনতে পারো। একটু চিন্তা করো তো, আমি গোলাম রাব্বানি কাশিমি 3.5 হাত লম্বা, এই জন্য আমার মেসওয়াক আমার হাতের 1 বিঘি পরিমাণ লম্বা হয়ে থাকে। কিন্তু আদম সফিউল্লাহ 60 গজ মানে 120 হাত লম্বা ছিল, তার মেসওয়াকটা কত লম্বা ছিল? আল্লাহর নবী আদম সফিউল্লাহ বলে, দুনিয়ার জমিনে আসার পরে আমি 1000 বছর ছিলাম, আমার মেসওয়াকটা কত লম্বা আমি জানি, তোমাদেরকে বোঝাতে পারবো না। তবে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, শুনে না, আদম সফিউল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে মেসওয়াকটা চলে আসলো তার সন্তান শীশ আলাইহিস সালামের হাতে। তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আরেকজন আম্বিয়া, সর্বশেষ এই মেসওয়াকটা চলে আসলো হযরতে মূসা কালিমুল্লাহর হাতে। আমার পটিয়ার ভাইরা, আমরা সকলেই শুনেছি মূসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা একটা লাঠি ছিল। ওই না ফেরাউনের জাদুকরদের সাপের সামনে যখন ফেলে দিল, ওই লাঠটা বিশাল একটা লাঠি, যা বিশাল একটা সাপ হয়ে যায়। ওই সাপটা হাঁ করলে সমস্ত সাপগুলা মূসা কালিমুল্লাহর লাঠির সাপের ভিতরে হাঁ করে ঢুকে যায়। আল্লাহর নবী আদম সফিউল্লাহ বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলে, ওই যে মূসা আলাইহিস সালামের হাতে 10 হাত লম্বা লাঠি ছিল, এটাই ছিল আদম সফিউল্লাহর জান্নাতের মেসওয়াক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই মিছে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে, চলে যাওয়ার বিন থাকবা কতদিন। বলুন না, এই মিছে তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি তোমায় চলে যেতে হবে। ডান হাত তোলে বলো ঠিক কিনা? এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি তোমায় চলে যেতে হবে। কি হিসাবে দেবে তুমি, কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। বলুন না সবাই, এই মিছে হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে, চলে যাওয়ার বিন থাকবা কতদিন। যুবক আমার, পর্দানিসীন মা বোন, রসুলের অন্যতম কসমেটিক বক্সের ভিতরে রসুলের কোমরে সার্বক্ষণিক যে 5টা জিনিস থাকতো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মেসওয়াক। ওই মেসওয়াক ব্যবহার করলে বৈজ্ঞানিকরা বলে আপনার দাঁতের গোড়ায় কখনো
কখনো দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, এটা কখনো হবে না। কারণ আমার নবী তো হচ্ছে সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু, আমার নবী তো হচ্ছে বৈজ্ঞানিকদের মহা টিচার। এবার সাহাবায়ে কেরাম বলে, নবী আপনার কসমেটিক বক্সের ভিতরে 2 নম্বর কি আছে? আমার নবী খুললেন। সাহাবায়ে কেরাম মুচকি হাসি দিয়ে বলে, আল্লাহর কসম আমরা দেখলাম কসমেটিক বক্সের ভিতরে 2 নম্বরে যেটা রেগুলার রাসূল ব্যবহার করতেন, এটার নাম হচ্ছে ওদ। ওদ মানে পারফিউম বা আতর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, পৃথিবীর সমস্ত গ্রান যদি ওই আতরের ভিতর দেওয়া হয়, আতর কখনো সৃষ্টি হবে না, আতর কখনো গ্রান বের হবে না। একটা ফুল যদি না দেয়, ও আতরের ভিতরে কখন আতর সৃষ্টি হয় না। আমি চট্টগ্রাম আন্দরকিল্লা ফ্যাক্টরির কাছে গিয়ে একজন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আতর কিভাবে তৈরি করে? হুজুর, অনেক কেমিক্যাল প্রয়োজন হয়, অনেক ওষুধ প্রয়োজন হয়, তবে আমরা যত কিছু দিই না কেন, যতক্ষণ না পর্যন্ত গোলাপ ফুলের একটা পাতা অথবা গোলাপ ফুলের একটা পাপড়ি আমরা যতক্ষণ টাচ না করে, আতরের গ্রানটাই বের হয় না, গ্রানটা বের হয় না। আমি খুঁজতে শুরু করলাম কি রে, কারণটা কি? আতরের সাথে গোলাপ ফুলের কি সম্পর্ক? আমি কিতাব খুঁজতে খুঁজতে একখানা কিতাব পেয়ে গেলাম, মাদারিজুন নবুওয়াত, লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন, আল্লাহর নবী সরকারে মদিনার নূর মুবারক সৃষ্টির প্রথমে আমার আল্লাহ যখন সৃষ্টি করলেন, আমার রাসূল আরশ মকানের উপরে 14,000 বৎসর পর্যন্ত একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমরা পটিয়ার মানুষ 1 ঘন্টা জিকির করলে আমাদের কপালে ঘাম চলে আসে। রাসূলুল্লাহ 14,000 বৎসর পর্যন্ত জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে, রাসূলুল্লাহর পেশানি মোবারকে 1 ফোঁটা ঘাম চলে আসলো। ওই ঘামটা জমিনে পড়ার সাথে সাথে মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি বলে, তামাম দুনিয়ার ফুলগুলো ওই ফুলটাকে চুমু দেওয়ার জন্য দৌড়াতে শুরু করলো। সব ফুল দৌড়াতে শুরু করলো, সব ফুল দৌড়াতে শুরু করলো। শুধুমাত্র সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে রাসূলুল্লাহর ঘাম মোবারকে একটা ফুল চুমা দিয়েছিল। আল্লাহর কসম, সেই ফুলটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, নবী নবী পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ততক্ষণ পর্যন্ত আতরের ঘ্রাণ বের হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই আতরের ভিতরে গোলাপ ফুলের স্পর্শ করা না হবে। কারণ গোলাপ ফুলের ভিতরে আমার নবীর ঘাম মোবারক রয়েছে। ওই ঘাম মোবারক আতরের মধ্যে লাগলেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আতরে ওই আতরটা রূপান্তরিত হয়ে যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বলে, হে সাহাবায়ে কেরাম, আতরটা তোমরা বেশি ব্যবহার করবে ইয়া রাসূলুল্লাহ। কেমন? আমার রাসূল বলে, আতর ব্যবহার করলে সামাজিকভাবে বন্ধুত্ব বেড়ে যাবে। বলে কেমন ভাবে? যেই মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমারও দুর্গন্ধ, আমরা বলে, দোস্ত এখন আর কথা বলা যাবে না, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, তার থেকে আমি সরতে পছন্দ করি, কারণ তার শরীর থেকে দুর্গন্ধ। কিন্তু আমি যদি শরীরের মধ্যে একটু আতর সুগন্ধি লাগাই, দোস্ত আমার বুকের সাথে টান দিয়ে ধরে আয় একটু কোলাকুলি করে, কেমন আছিস দোস্ত, তোর শরীর থেকে যেই পরিমাণ ঘ্রাণটা বের হচ্ছে বড্ড আমার ভালো লাগে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আমি যতবার ঘর থেকে বের হই, আমি ততবার আমার মাথার বাবরি লম্বা চুলগুলাকে 2টা ভাগ করে আমার মাথার শীতের উপর আমি আতর ঢেলে দেই। সাহাবায়ে কেরাম বলে, ওই আতরগুলো রাসূলুল্লাহর কপালের দিকে টপ টপ করে পড়ে। রাসূল যেইখানে সিজদা করে, আল্লাহর কসম সেইখান থেকে 40 দিন পর্যন্ত মাটি থেকে মিশকামরে ঘ্রাণ বের হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সুন্নতের আতর মোবারক ব্যবহার করবেন, যতক্ষণ করবেন মানুষের সাথে সুন্দর সম্পর্ক থাকবে। আর 100% আপনাকে বলে যেতে পারে, দেখবেন কিয়ামতের ময়দানে সুন্নতের উসিলাই হয়তো আল্লাহ কিয়ামতের ময়দান পার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাত না শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, আরো সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কি না। সুন্নাত নয় শুধু মেষে চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী শহীদ ফারুকের কথা মনে পড়ে কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, আমার নবী বলে আমার কসমেটিক বক্সের ভিতরে 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বর ওদ মানে আতর, নবী 3 নম্বর কি ছিল। আমার নবী একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজ জাইতুন ওয়া তুরি সিন ওয়াত তিনি ওয়াজ জাইতুন। নবী আমার বলে আমার সেই ওই কসমেটিক বক্সের ভিতরে জাইতুনের তেল ছিল। জাইতুনের তেল মানে সয়াবিন তেল নয়, সরিষার তেল নয়, এটাকে মার্কেটে অলিভ অয়েল নাম দেওয়া হয়েছে। 1 কিলোমিটার আপনার 1 কেজি অলিভ অয়েল যদি আপনি মার্কেটে কিনতে যান, নিম্নে 1000 টাকা লাগবে। রসুল বলে যেই ব্যক্তির রেগুলার তার গায়ের মধ্যে ওই জাইতুনের তেলটা, অলিভ অয়েলটা মাখবে, আমি রসুল ওয়াদা করলাম জিন্দিগিতে তার গায়ে কোনোদিন কুষ্ঠ রোগ হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে ছোট্ট বাচ্চা যারা আছে, জ্বর নিয়েছে, সর্দি নিয়েছে, এদেরকে একটু একটু করে অলিভ অয়েল খাওয়ায়। নবী বুঝতে পারলাম না কেন। আমার নবী বলে তাদেরকে ছোট্ট বাচ্চাকে অলিভ অয়েল যদি খাওয়াতে পারো, তাদের ভিতরে কিডনি ফুসফুসগুলো সবসময় সফট থাকে, নরম থাকে, আক্রমণ করবে না। নবী 4 নম্বর কি আছে, আমার নবী বলে ওই কসমেটিক বক্সের ভিতরে 4 নম্বর রয়েছে তাখলিল। তাখলিল শব্দের অর্থ খিলাইল করা। নবী খিলাইল কেন করব? আমার নবী বলে খাওয়ার পরে তোমাদের দাঁতের মাড়ির মধ্যে বাতের টুকরা আটকে থাকে, মাংসের টুকরা আটকে থাকে, ওই জিনিসগুলা 12 ঘন্টা পর্যন্ত যদি দাঁতের গোড়ায় আটকে থাকে, সেইখানে ব্যাকটেরিয়া তৈরি করে তোমার দাঁতগুলা পচিয়ে ফেলবে। কারণ আমার নবী তো হচ্ছে সমস্ত ডাক্তারদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে এ পৃথিবীর মানুষ, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ওই কসমেটিক বক্সের ভিতরে 5 নম্বরে যে জিনিসটা রয়েছে এটার নাম হচ্ছে চিরুনি। চিরুনি, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই চিরুনি সর্বপ্রথম সরকারে মদিনা আবিষ্কার করে দিয়েছে। কিন্তু এই চিরুনির ব্যবহার করে ফেরাউনের দাসী যে দুনিয়া জমিনের জান্নাত অর্জন করেছিল, আমার রাব্বুল আলামিন বলে তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার রসুল যখন মক্কা থেকে হিজরত করে মক্কা থেকে মেরাজের দিকে রওনা করলো, পেয়ারার বাড়িটা অতিক্রম করতে লাগলো। আমার রসুল বলে কিরে জিবরাইল, এই জায়গাটার মধ্যে থেকে সুগন্ধ কেন বের হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ফেরাউনের বাড়ি। কিরে ফেরাউনের বাড়ি থেকে দুর্গন্ধ বের হবে, সুগন্ধ কেন বের হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের একজন দাসী ছিল। ওই দাসী একদিন যখন তার দাসী ছিল, দাসীর চুলগুলো আঁচড়াচ্ছিল, এমন টাইমে হাতের মধ্য থেকে ওই দাসীর চিরুনটা জমিনে পড়ে গেল। সে জমিন থেকে নেওয়ার সময় বলতে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের দাসী বলে বুঝতে পারলাম না, বিসমিল্লাহির রহমান মানে আল্লাহ বারেকে বলে আমি জিনাকে সিজদা করে। আরে আমার বাবা, আমার স্বামী, আমার দুনিয়ার সমস্ত মানুষের খোদা হচ্ছে ফেরাউন, তুমি আবার কাকে? ফেরাউন বলে আল্লাহকে অমান্য করছো। ওই দাসী বলে না, আমি যে আল্লাহর কুদরতি কদমে সিজদা করেছি, তামাম দুনিয়ার মানুষের খোদা বলে তোমাকে হত্যা করা হবে। ওই ফেরাউন বলল সৈন্য সামন্ত আনো। এবার 2 জন সৈন্য সামন্ত নিয়ে তাকে অ্যাটাক করা হলো। তার কোলের মধ্যে একটা 6 মাসের বাচ্চা ছিল। বলল মেয়েকে আগে আক্রমণ করা যাবে না, একটা আগুনের কুণ্ডলি করো, ছোট্ট বাচ্চাকে আগুনের কাছে মাঝে মাঝে যখন নিব, সেই ছোট্ট বাচ্চার প্রতি মায়া আকর্ষণ হয়ে সে আমার কদমে সিজদা করবে। ওই মহিলা বলে আমার এইরকম 1 লক্ষ সন্তান কোরবানি দিতে পারবো, কিন্তু আল্লাহর কুদরতি কদম ছাড়তেই পারবো না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
ফেরাউন এত কি নিষ্ঠুর আচরণ ছিল, দেরি না করে ওই ছোট্ট বাচ্চাকে আগুনের কুণ্ডলের মধ্যে যখন ছেড়ে দিল, এবার ওই মাটা চিৎকার করে কাঁদতে শুরু করলো। তিনি গর্তের কাছে এসে, সন্তান তো পড়ে গিয়েছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু গর্তের সামনে এসে গর্তের দিকে তাকিয়ে যখন সন্তানের দিকে তাকায়, ওইখান থেকে দেখলো ছোট্ট সন্তানটা টুকটুক করে আগুনের ভিতরে হাঁটতে লাগলো। জিজ্ঞেস করলো, তুমি হাঁটবে কেন? বলে, মা আল্লাহর কসম, উপর থেকে দেখা যায় আগুনের কুণ্ডলী, কিন্তু ভিতরে এসে দেখে ইব্রাহিম খলিলুল্লাহর জান্নাতের বাগান জুড়ে। বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বঞ্চনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বঞ্চনকারী। আমি দয়াল নবীর বঞ্চনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যেতে মন চায় না? সবাই ডান হাত তুলে বলো না, চায় না? তো সবাই একসাথে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর কসমেটিক বক্সের ভিতরে 5টা জিনিস। 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বরে আতর, 3 নম্বরে জাইতুনের তেল, 4 নম্বরে তাখলিল অর্থাৎ খিলাল করা, আর 5 নম্বরে চিরুনি। এই 5টা জিনিস যখন আপনি ব্যবহার করবেন, আপনার শরীরটা পরিপাটি থাকবে, সুন্দর থাকবে, পরিচ্ছন্ন থাকবে। সমাজের মানুষ বলবে, আর ছেলেটা তো অনেক জেন্টেল, অনেক ভদ্র, অনেক সুন্দর। কারণ রসুলের সুন্নাত যখন আপনার গায়ে লেবাস হয়ে যাবে, এক্সাম্পল স্বরূপ আপনার চুলগুলা ডানে বামে খাড়া হয়ে আছে, মানুষ বলবে ছেলেটা এমন কেন, উস্কো খুস্কো, চুলের কোনো ঠিক নাই। আমি চিরুনি দিয়ে যখন মাথাগুলো আশ্রাবো, মানুষ বলবে ছেলেটা অনেক ভদ্র, মাশাআল্লাহ অনেক ভালো। আমার আল্লাহ বলে, দুনিয়া তো ভালো বলবে, কবরও ভালো বলবে, হাসর কিয়ামতের ময়দানে ভালো। সত্যিকার অর্থে বলুন তো, কিয়ামতের ময়দানে রসুলের সুন্নাতের মুহাব্বতের কারণে জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই 2 হাত বলে, চাই কি চাই না? এটাই শুধু সুন্নাত না, রসুলের অসংখ্য সুন্নতের ভিতরে রসুলের খাওয়ার সুন্নত আছে। দেখুন, আমাকে মাঝে মাঝে মাহফিলে গেলে আমাদেরকে বিভিন্ন মানুষের মুরগি খাওয়ায়, আমার খাসি, আমার গরু। গতকালকে আমরা গিয়েছিলাম শরীয়তপুরে, সেখানে শরীয়তপুর হাওড়ার চিংড়ি মাছ খাইয়েছে, আবার আমাদেরকে বিভিন্ন রকমের শিং মাছও দিয়েছে, এবং সেই পদ্মার পাড়ের মানুষ তো ইলিশ ছাড়া তো কোনো কথাই নেই, ইলিশ মাছও দিয়েছে। তো দেখলাম অসংখ্য খাওয়া আছে, মধ্যখানে দেখলাম একটা খাওয়া দিয়েছে, এটাকে লাউ বলা হয়। লাউটা দেখে আমার আকর্ষণটা বেড়ে গেল। যদি আমি লেখাপড়া যখন ক্লাস 9-10 পর্যন্ত করেছে, লাউর প্রতি এত আকর্ষণ হয় নাই। যখন রসুল্লাহর সাথে লাউর সম্পর্ক হয়ে গেল, আমার লাউর প্রতি আকর্ষণ বেড়ে গেল। আমার রসুলের সবচেয়ে বেশি পছন্দনীয় খাবারের মধ্যে অন্যতম একটি হচ্ছে লাউ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এদের মুহাদ্দিসিন কেরামগণ বলেছে, পটিয়ার ভাড়া কাঁচা বাজার থেকে অসংখ্য সবজি কিনেছেন, বাজারে বেকারের ভিতরে ঢুকিয়ে আপনার পায়ের সাথে হেলে দুলে ধাক্কা দিয়ে দিয়ে আপনি হেঁটেছেন। মুহাদ্দিসিন কেরামগণ বলে, যদি পারো তুমি লাউটা কিনে পায়ের সাথে ধাক্কা দিয়ে হেঁটো না, লাউটা কিনে কাঁধের মধ্যে রাখার চেষ্টা করবা, অথবা কুলের মধ্যে রাখার চেষ্টা করবা, আর মনে মনে চিন্তা করবা, এই লাউ রসুল পছন্দ করে, রসুলের পছন্দের জিনিস আমার পায়ের সাথে ধাক্কা খাচ্ছে, কেমন জানি হয়ে যাচ্ছে। আমি যদি রসুলের মুহাব্বতের কারণে ওই লাউটাকে বুকে নিয়ে অথবা কাঁধে নিয়ে হাঁটি, দুনিয়ার মানুষ হয়তোবা বলবে, একটা লাউকে কাঁধে নিতে হয় বেটা, কিন্তু আমার রসুল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহর কসম চোখের পলকে পুলসেরাত পার হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? আটো জবান করে, সন্দেহ আছে? আমি এবার খুঁজতে লাগলাম লাউ কেন পছন্দ করলেন আমার নবী। কারণ ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কয়দিন ছিলেন? 40 দিন ছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে তিনি মুক্তি পেলেন। এবারে যে জায়গায় মাছটা নাকি ওগলাই ছেড়ে দিয়েছিলেন, ওই জায়গায় একটা লাউ গাছ ছিল। তখন লাউ কিন্তু নিচের দিকে ধরতো না, লাউ সবসময় একদম সমান্তরাল অথবা উঁচু টাইপের দিকে ধরতো। লাউগুলা কেমন ভাবে ধরতো? আমাদের ফল গাছ যেভাবে সচরাচর হয়, ওই গাছটা একটু লম্বা
লম্বা, কিন্তু লাউগুলো লেভেলে থাকতো। কিন্তু ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে বের হয়েছেন, ক্ষুধা আর ক্ষুধা, লাউ গাছ তার ডাঁটটাকে লম্বা করে আল্লাহর কুদরতি নির্দেশনে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল আর তিনি সেইখান থেকে লাউ ভক্ষণ করলেন। আমার রাসূল বলে, যেহেতু ইউনুস পয়গম্বরকে লাউ মোহাব্বত করে তারা জীবন বাঁচিয়ে দিয়েছে, ওইখান থেকে আমি লাউটা পছন্দ করি। আর যেই মাছটা ইউনুস আলাইহিস সালামকে পেট থেকে বের করে দিয়েছে, আমার আল্লাহ বলে, কিরে মাছ, তোমার ধর্ম হচ্ছে তোমার পেটের ভিতরে কোনো মানুষ গেলে তুমি কামড়িয়ে খেয়ে ফেলবে। তুমি 40 দিন পর্যন্ত আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে একটা বার কামড় দাও না, হেফাজত করে রেখেছ। যাও, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, কোনো মাছ জান্নাতে যাবে না, সমস্ত মাছকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হবে, কিন্তু একমাত্র তুমি মাছকে আমি রাসূল জান্নাতে প্রেরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন 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 কেন? মাছের একটাই মোহাব্বত ইউনুস আলাইহিস সালামকে পেটে ধারণ করেছে। উপস্থিত বাংলাদেশের সেকেন্ড ক্যাপিটাল, দ্বিতীয় রাজধানী চট্টলার প্রখ্যাত বিখ্যাত ফেমাস থানা পটিয়া থানাধীন গাউসিয়া কমিটি বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন সর্দার পাড়া তৈবিয়া তাহেরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজিমুস শান মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমার পরে যিনি আলোচনা করবেন, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, 64 জেলাতে সরকারে মদিনার শান যিনি বিলিয়ে যুবকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমার সম্মানিত বন্ধুবর আল্লামা সৈয়দ হাসান আল আজহারে মাদ্দাজিরুল্লাহ আলী সাহেব। এছাড়াও আমার সামনে যারা বসা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আকাই নামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি, কথা না বলে কেমন বাবু, শুকরিয়া জ্ঞাপন করে সেই মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে, যে রব্বুল আলামিন অত্র এলাকার মাইকের সাউন্ডের সামনে, পিছনে, ডানে বামে যতটুকু পর্যন্ত যাচ্ছে, এর ভিতরে হাজারো হাজারো মুসলমান আশিক রসুল থাকার পরেও সবাই কিন্তু এখনো পর্যন্ত প্যান্ডেলের ভিতরে আসতে পারেনি। যারা আসতে পেরেছি, মেহবুব কি মেহফিল কো মেহবুব নে সাজাতি হ্যাঁ, আতে হে ওহি জিनको সরকারে বুলাতি হ্যাঁ। মাহফিলটা যদিও আজকে তাহরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে, বিশ্বাস করুন তারা কিন্তু সাজায়নি, মূলত মাহফিল সাজিয়েছে আমার সরকারে মদিনা। রাসূল যাকে পছন্দ করেছে তার পকেট থেকে 200, 300, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা তার পকেট থেকে বের করেছে। রাসূল বলে, টাকা সংগ্রহ করে দিয়েছি আমি, আয়োজন তোমরা করো আমার তাহরিয়া ফাউন্ডেশনের ভাইয়েরা এবং তাহরিয়া ফাউন্ডেশনের আশেক রসুলরা। যদিও আজকে প্রকাশ্যে দেখতে পাচ্ছি তারা আয়োজন করছে, আয়োজন কিন্তু করেছে মদিনাওয়ালা নবী। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি যেহেতু আয়োজন করেছেন, আপনাদের এই জান্নাতের বাগানে কে আসবে একটু বলে দিবেন? আমার নবীর সেই ভাষাটাই আলা হযরত বলেছেন, আতে হে ওহি জিनको সরকারে বুলাতি হ্যাঁ। একমাত্র এই প্যান্ডেলে তারাই আসতে পারবে যাদেরকে আমার রাসূল ডেকে ডেকে নিয়ে আসবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেলে এই মুহূর্তে আমরা যারা বসে আছি, শক্তি পাওয়ার ক্ষমতা দিয়ে কিন্তু এই প্যান্ডেলে আসা যায় না, মদিনাওয়ালা ডেকে নিয়ে আসছেন। যদি শক্তি দিয়ে আসা যেত, আমার অনেক মুরব্বী লাঠিতে ঠক ঠক করে হেঁটে প্যান্ডেলে চলে আসছেন। অনেক যুবক আজকে এখন এই মুহূর্তে ফেসবুক, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ বিভিন্ন রকমের আমরা অনলাইন সাইটে আমরা নিমগ্ন হয়ে আছি। শক্তি দিয়ে আসা যদি যেত, তাহলে যুবকরা মুরব্বীদের আগে চলে আসতো, কিন্তু মুরব্বীরা যখন চলে আসছে, বোঝা গেল শক্তি দিয়ে এই প্যান্ডেলে আসা যায় না। এই প্যান্ডেলে একমাত্র তারাই আসবে যাদেরকে রসুলের প্রেম মোহাব্বত আকর্ষণ করে আমার নবী প্যান্ডেলে নিয়ে আসবে। সেই জন্যেই আমরা যারা উপস্থিত হতে পেরেছি, মদিনাওয়ালা নবী আমাদেরকে ডাক দিয়ে প্যান্ডেলে উপস্থিত করেছেন, সেই শুকরিয়ার্থে সবাই সিংহের মতো একবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও মানবতার পথ প্রদর্শক রাসূল আকরাম সরকার মদিনার জীবন আদর্শের আলোকে আমাদের করণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য কোনো মডেল ব্যক্তি যদি থাকে, কোনো মানুষকে অনুসরণ করার মতো একজন পার্সন যদি থাকে, আমরা যদিও মনে করি বাংলাদেশের অনেক সুপারস্টার আছে, সানগ্লাস 5 লক্ষ টাকা দামের পড়ে, আবার টি শার্ট পরে খুবই স্ট্যান্ডার্ড, মানে আমেরিকা থেকে নিয়ে আসে। আমরা তাদের সানগ্লাস টি শার্ট দেখে আমরা বলি, হচ্ছে আমার সুপারস্টার।
এ হচ্ছে আমার আদর্শ, একে আমি ফলো করি। এর জন্য ডেলি একটা করে ফেসবুক স্ট্যাটাস না দিলে আমার ভালো লাগে না, এর প্রশংসা। আমাদের কথা হচ্ছে, তুমি যদি প্রত্যেকার মুসলমান হয়ে থাকো, দুনিয়ার যত সুপারস্টার আছে, সমস্ত সুপারস্টারের একজন সুপারস্টার আছে। তামাম দুনিয়া যত সুপার হিরো আছে, সমস্ত সুপার হিরোর একজন সুপার হিরো আছে। তামাম দুনিয়া যত রক স্টার আছে, সমস্ত রক স্টারও একজন রক স্টার আছে। তামাম দুনিয়া যত ফেমাস বিখ্যাত পার্সন আছে, তার মধ্যে সর্বোপরি সুপার হিরোদের সুপার হিরো, সুপার স্টারদের সুপার স্টারের একজন, যার জীবনে কোনো কলঙ্কের দাগ নাই, যার জীবনে কোনো অপরাধ নাই, যার জীবনে কোনো অন্যায় নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, যার দেখে কেউ আঙ্গুল তুলে জীবনে একটা দোষ জিন্দিগিতে কেউ দেখাতে পারে নাই, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে, চলে যাওয়ার বিন থাকবা কতদিন। যুবক আমার, পর্দানিসীন মা বোন, রসুলের অন্যতম কসমেটিক বক্সের ভিতরে রসুলের কোমর সার্বক্ষণিক যে 5টা জিনিস থাকতো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মেসওয়াক। ওই মেসওয়াক ব্যবহার করলে বৈজ্ঞানিকরা বলে আপনার দাঁতের গোড়ায় কখনো দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, এটা কখনো হবে না। কারণ আমার নবী তো হচ্ছে সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু, আমার নবী তো হচ্ছে বৈজ্ঞানিকদের মহা টিচার। এবার সাহাবায়ে কেরাম বলে, নবী আপনার কসমেটিক বক্সের ভিতরে 2 নম্বর কি আছে? আমার নবী খুললেন। সাহাবায়ে কেরাম মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহর কসম, আমরা দেখলাম কসমেটিক বক্সের ভিতরে 2 নম্বরে যেটা রেগুলার রসুল ব্যবহার করতেন, এটার নাম হচ্ছে ওদ। ওদ মানে পারফিউম বা আতর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, পৃথিবীর সমস্ত গ্রান যদি ওই আতরের ভিতরে দেওয়া হয়, আতর কখনো সৃষ্টি হবে না, আতর কখনো গ্রান বের হবে না। একটা ফুল যদি না দেয়, ও আতরের ভিতরে কখন আতর সৃষ্টি হয় না। আমি চট্টগ্রাম আন্দরকিল্লা ফ্যাক্টরির কাছে গিয়ে একজন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আতর কিভাবে তৈরি করে? হুজুর, অনেক কেমিক্যাল প্রয়োজন হয়, অনেক ওষুধ প্রয়োজন হয়, তবে আমরা যত কিছু দিই না কেন, যতক্ষণ না পর্যন্ত গোলাপ ফুলের একটা পাতা অথবা গোলাপ ফুলের একটা পাপড়ি আমি যতক্ষণ টাচ না করে, আতরের গ্রানটাই বের হয় না, গ্রানটা বের হয় না। আমি খুঁজতে শুরু করলাম, কিরে কারণটা কি, আতরের সাথে গোলাপ ফুলের কি সম্পর্ক? আমি কিতাব খুঁজতে খুঁজতে একখানা কিতাব পেয়ে গেলাম, মাদারিজুন নবুওয়াত, লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন, আল্লাহর নবী সরকারে মদিনার নূর মুবারক সৃষ্টির প্রথমে আমার আল্লাহ যখন সৃষ্টি করলেন, আমার রাসূল আরশ মকানের উপরে 14,000 বৎসর পর্যন্ত একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমরা পটিয়ার মানুষ 1 ঘন্টা জিকির করলে আমাদের কপালে ঘাম চলে আসে। রাসূলুল্লাহ 14,000 বৎসর পর্যন্ত জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে, রাসূলুল্লাহর পেশানি মোবারকে 1 ফোঁটা ঘাম চলে আসলো। ওই ঘামটা জমিনে পড়ার সাথে সাথে মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি বলে, তামাম দুনিয়ার ফুলগুলো ওই ফুলটাকে চুমু দেওয়ার জন্য দৌড়াতে শুরু করলো। সব ফুল দৌড়াতে শুরু করলো, সব ফুল দৌড়াতে শুরু করলো। শুধুমাত্র সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে রাসূলুল্লাহর ঘাম মোবারকে একটা ফুল চুমা দিয়েছিল। আল্লাহর কসম, সেই ফুলটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, নবী নবী পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ততক্ষণ পর্যন্ত আতরের গ্রান বের হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই আতরের ভিতরে গোলাপ ফুলের স্পর্শ করা না হবে। কারণ গোলাপ ফুলের ভিতরে আমার নবীর ঘাম মোবারক রয়েছে। ওই ঘাম মোবারক আতরের মধ্যে লাগলেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আতরে ওই আতরটা রূপান্তরিত হয়ে যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলে, হে সাহাবায়ে কেরাম, আতরটা তোমরা বেশি ব্যবহার করবে ইয়া রাসূলুল্লাহ। কেমন? আমার রাসূল বলে, আতর ব্যবহার করলে সামাজিকভাবে বন্ধুত্ব বেড়ে যাবে। বলে কেমনভাবে? যেই মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমারও দুর্গন্ধ, আমরা বলে, দোস্ত এখন আর কথা বলা যাবে না, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, তার থেকে আমি সরতে পছন্দ করি, কারণ তার শরীর থেকে দুর্গন্ধ। কিন্তু আমি যদি শরীরের মধ্যে একটু আতর সুগন্ধিম লাগাই, দোস্ত আমার বুকের সাথে টান দিয়ে ধরে, একটু কোলাকুলি করে, কেমন আছিস দোস্ত, তোর
রসুল থেকে যেই পরিমাণ গ্রানটা বের হচ্ছে বড্ড আমার ভালো লাগে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আমি যতবার ঘর থেকে বের হই আমি ততবার আমার মাথার বাবরি লম্বা চুলগুলোকে দুইটা ভাগ করে আমার মাথার শীতের উপর আমি আতর ঢেলে দেই। সাহাবায়ে কেরাম বলে ওই আতরগুলো রসুল্লাহর কপালের দিকে টপ টপ করে পড়ে। রসুল যেইখানে সেজদা করে আল্লাহর কসম সেইখান থেকে 40 দিন পর্যন্ত মাটি থেকে মিশকামরে গান বের হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সুন্নতের আতর মুবারক ব্যবহার করবেন, যতক্ষণ করবেন মানুষের সাথে সুন্দর সম্পর্ক থাকবে। আর 100% আপনাকে বলে যেতে পারে, দেখবেন কিয়ামতের ময়দানে সুন্নতের উসিলাই হয়তো আল্লাহ কিয়ামতের ময়দান পার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা। সুন্নাত না শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, আর সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা। সুন্নাত নয় শুধু মেশে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী শহীদ ফারুকের কথা মনে পড়ে কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, আমার নবী বলে আমার কসমেটিক বক্সের ভিতরে 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বর ওদ মানে আতর, নবী 3 নম্বর কি ছিল। আমার নবী একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিন ওয়া তিন ওয়াজ-জাইতুন। নবী আমার বলে আমার সেই ওই কসমেটিক বক্সের ভিতরে জাইতুনের তেল ছিল। জাইতুনের তেল মানে সয়াবিন তেল নয়, সরিষার তেল নয়, এটাকে মার্কেটে অলিভ অয়েল নাম দেওয়া হয়েছে। 1 কিলোমিটার আপনার 1 কেজি অলিভ অয়েল যদি আপনি মার্কেটে কিনতে যান নিম্নে 1000 টাকা লাগবে। রসুল বলে যেই ব্যক্তির রেগুলার তার গায়ের মধ্যে ওই জাইতুনের তেলটা অলিভ অয়েলটা মাখবে, আমি রসুল ওয়াদা করলাম জিন্দিগিতে তার গায়ে কোনোদিন কুষ্ঠ রোগ হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে ছোট্ট বাচ্চা যারা আছে, জ্বর নিয়েছে, সর্দি নিয়েছে, এদেরকে একটু একটু করে অলিভ অয়েল খাওয়ায়। নবী বুঝতে পারলাম না কেন। আমার নবী বলে তাদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চাকে অলিভ অয়েল যদি খাওয়াতে পারো তাদের ভিতরে কিডনি ফুসফুসগুলো সবসময় সফট থাকে, নরম থাকে, আক্রমণ করবে না। নবী 4 নম্বর কি আছে? আমার নবী বলে ওই কসমেটিক বক্সের ভিতরে 4 নম্বর রয়েছে তাখলিল। তাখলিল শব্দের তো খিলাইল করা। নবী খিলাইল কেন করবো? আমার নবী বলে খাওয়ার পরে তোমাদের দাঁতের মাড়ির মধ্যে বাতের টুকরা আটকে থাকে, মাংসর টুকরা আটকে থাকে, ওই জিনিসগুলো 12 ঘন্টা পর্যন্ত যদি দাঁতের গোড়ায় আটকে থাকে সেইখানে ব্যাকটেরিয়া তৈরি করে তোমার দাঁতগুলা পচিয়ে ফেলবে। কারণ আমার নবী তো হচ্ছে সমস্ত ডাক্তারদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে এ পৃথিবীর মানুষ, আল্লাহর ইজ্জতের কসম করে বলি ওই কসমেটিক বক্সের ভিতরে 5 নম্বরে যে জিনিসটা রয়েছে এটার নাম হচ্ছে চিরুনি। চিরুনি একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই চিরুনি সর্বপ্রথম সরকারে মদিনা আবিষ্কার করে দিয়েছে, কিন্তু এই চিরুনির ব্যবহার করে ফেরাউনের দাসী যে দুনিয়ার জমিনের জান্নাত অর্জন করেছিল। আমার রব্বুল আলামিন বলে তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার রসুল যখন মক্কা থেকে হিজরত করে মক্কা থেকে মেরাজের দিকে রওনা করলো, পেয়ারার প্রাণ বাড়িটা অতিক্রম করতে লাগলো। আমার রসুল বলে কিরে জিবরাইল, এই জায়গাটার মধ্যে থেকে সুগন্ধ কেন বের হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে
ফেরাউনের বাড়ি। কিরে ফেরাউনের বাড়ি থেকে দুর্গন্ধ বের হবে, সুগন্ধ কেন বের হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের একজন দাসী ছিল। ওই দাসী একদিন যখন তার দাসী ছিল, দাসীর চুলগুলো আশ্রাচ্ছিল, এমন টাইমে হাতের মধ্য থেকে ওই দাসীর চিরুনিটা জমিনে পড়ে গেল। সে জমিন থেকে নেওয়ার সময় বলতে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের দাসী বলে বুঝতে পারলাম না, বিসমিল্লাহির রহমান মানে আল্লাহ আবারকে বলে আমি জিনাকে সিজদা করে। আরে আমার বাবা, আমার স্বামী, আমার দুনিয়ার সমস্ত মানুষের খোদা হচ্ছে ফেরাউন, তুমি আবার কাকে? ফেরাউন বলে আল্লাহকে অমান্য করছো। ওই দাসী বলে না, আমি যে আল্লাহর কুদরতি কদমে সিজদা করেছি তামাম দুনিয়ার মানুষের খোদা বলে তোমাকে হত্যা করা হবে। ওই ফেরাউন বলল সৈন্য সামন্ত আনো। এবার দুইজন সৈন্য সামন্ত নিয়ে তাকে অ্যাটাক করা হলো। তার কোলের মধ্যে একটা 6 মাসের বাচ্চা ছিল। বলল মেয়েকে আগে আক্রমণ করা যাবে না, একটা আগুনের কুণ্ডলি করো, ছোট্ট বাচ্চাকে আগুনের কাছে মাঝে মাঝে যখন নিব সেই ছোট্ট বাচ্চার প্রতি মায়া আকর্ষণ হয়ে সে আমার কদমে সিজদা করবে। ওই মহিলা বলে আমার এইরকম 1 লক্ষ সন্তান কোরবানি দিতে পারবো, কিন্তু আল্লাহর কুদরতি কদম ছাড়তেই পারবো না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ফেরাউন এত কি নিষ্ঠুর আচরণ ছিল, দেরি না করে ওই ছোট্ট বাচ্চাকে আগুনের কুণ্ডলের মধ্যে যখন ছেড়ে দিল, এবার ওই মাটা চিৎকার করে কাঁদতে শুরু করলো। তিনি গর্তের কাছে এসে, সন্তান তো পড়ে গিয়েছে, জ্বলে পুড়ে ছাই খাওয়া হয়ে গিয়েছে, এটাই স্বাভাবিক, কিন্তু গর্তের সামনে এসে গর্তের দিকে তাকিয়ে যখন সন্তানের দিকে তাকায়, ওইখান থেকে দেখলো ছোট্ট সন্তানটা টুকটুক করে আগুনের ভিতরে হাঁটতে লাগলো। জিজ্ঞেস করলো তুমি হাঁটবে কেন? বলে মা আল্লাহর কসম, উপর থেকে দেখা যায় আগুনের কুণ্ডলী, কিন্তু ভিতরে এসে দেখে ইব্রাহিম খলিলুল্লাহর জান্নাতের বাগান জুড়ে। বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বঞ্চনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বঞ্চনকারী। আমি দয়াল নবীর বঞ্চনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যেতে মন চায় না? সবাই ডান হাত তুলে বলো না, চায় না? তো সবাই একসাথে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর কসমেটিক বক্সের ভিতরে 5টা জিনিস। 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বরে আতর, 3 নম্বরে জাইতুনের তেল, 4 নম্বরে তাখলিল অর্থাৎ খিলাল করা, আর 5 নম্বরে চিরুনি। এই 5টা জিনিস যখন আপনি ব্যবহার করবেন, আপনার শরীরটা পরিপাটি থাকবে, সুন্দর থাকবে, পরিচ্ছন্ন থাকবে। সমাজের মানুষ বলবে আর ছেলেটা তো অনেক জেন্টেল, অনেক ভদ্র, অনেক সুন্দর। কারণ রসুলের সুন্নাত যখন আপনার গায়ে লেবাস হয়ে যাবে, এক্সাম্পল স্বরূপ আপনার চুলগুলা ডানে বামে খাড়া হয়ে আছে, মানুষ বলবে ছেলেটা এমন কেন, উস্কো খুস্কো, চুলের কোনো ঠিক নাই। আমি চিরুনি দিয়ে যখন মাথাগুলো আশ্রাবো, মানুষ বলবে ছেলেটা অনেক ভদ্র, মাশাআল্লাহ অনেক ভালো। আমার আল্লাহ বলে দুনিয়া তো ভালো বলবে, কবরও ভালো বলবে, হাসর কিয়ামতের ময়দানে ভালো। সত্যিকার অর্থে বলুন তো, কিয়ামতের ময়দানে রসুলের সুন্নাতের মোহাব্বতের কারণে জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই 2 হাত বলে চাই কি চাই না? এটাই শুধু সুন্নাত না, রসুলের অসংখ্য সুন্নতের ভিতরে রসুলের খাওয়ার সুন্নত আছে। দেখুন, আমাকে মাঝে মাঝে মাহফিলে গেলে আমাদেরকে বিভিন্ন মানুষের মুরগি খাওয়ায়, আমার খাসি, আমার গরু। গতকালকে আমরা গিয়েছিলাম শরীয়তপুরে, সেখানে শরীয়তপুর হাওড়ার চিংড়ি মাছ খাইয়েছে, আবার আমাদেরকে বিভিন্ন রকমের শিং মাছও দিয়েছে, এবং সেই পদ্মার পাড়ের মানুষ তো ইলিশ ছাড়া তো কোনো কথাই নেই, ইলিশ মাছও দিয়েছে। তো দেখলাম অসংখ্য খাওয়া আছে। মধ্যখানে দেখলাম একটা খাওয়া দিয়েছে, এটাকে লাউ বলা হয়। লাউটা দেখে আমার আকর্ষণটা বেড়ে
গেল। যদি আমি লেখাপড়া যখন ক্লাস 9-10 পর্যন্ত করেছে, লাউর প্রতি এত আকর্ষণ হয় নাই। যখন রসুল্লাহর সাথে লাউর সম্পর্ক হয়ে গেল, আমার লাউর প্রতি আকর্ষণ বেড়ে গেল। আমার রসুলের সবচেয়ে বেশি পছন্দনীয় খাবারের মধ্যে অন্যতম একটি হচ্ছে লাউ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এদের মুহাদ্দিসিন কেরামগণ বলেছে, পটিয়ার ভাড়া কাঁচা বাজার থেকে অসংখ্য সবজি কিনেছেন, বাজারে বেগারের ভিতরে ঢুকিয়ে আপনার পায়ের সাথে হেলে দুলে ধাক্কা দিয়ে দিয়ে আপনি হেঁটেছেন। মুহাদ্দিসিন কেরামগণ বলে, যদি পারো তুমি লাউটা কিনে পায়ের সাথে ধাক্কা দিয়ে হেঁটো না, লাউটা কিনে কাঁধের মধ্যে রাখার চেষ্টা করবা, অথবা কোলের মধ্যে রাখার চেষ্টা করবা, আর মনে মনে চিন্তা করবা এই লাউ রসুল পছন্দ করে, রসুলের পছন্দের জিনিস আমার পায়ের সাথে ধাক্কা খাচ্ছে, কেমন জানি হয়ে যাচ্ছে। আমি যদি রসুলের মহাব্বতের কারণে ওই লাউটাকে বুকে নিয়ে অথবা কাঁধে নিয়ে হাঁটি, দুনিয়ার মানুষ হয়তো বা বলবে একটা লাউকে কাঁধে নিতে হয় বেটা, কিন্তু আমার রসুল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহর কসম চোখের পলকে পুলসেরাত পার হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? আটু জবান করে সন্দেহ আছে? আমি এবার খুঁজতে লাগলাম লাউ কেন পছন্দ করলেন আমার নবী। কারণ ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কয়দিন ছিলেন? 40 দিন ছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে তিনি মুক্তি পেলেন। এবারে যে জায়গায় মাছটাতে নাকি ওগলাই ছেড়ে দিয়েছিলেন, ওই জায়গায় একটা লাউ গাছ ছিল। তখন লাউ কিন্তু নিচের দিকে ধরতো না, লাউ সবসময় একদম সমান্তরাল অথবা উঁচু টাইপের দিকে ধরতো। লাউগুলা কেমনভাবে ধরতো? আমাদের ফল গাছ যেভাবে সচরাচর হয়, ওই গাছটা একটু লম্বা, কিন্তু লাউগুলো লেভেলে থাকতো। কিন্তু ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে বের হয়েছেন, ক্ষুধা আর ক্ষুধা, লাউ গাছ তার ডাঁটটাকে লম্বা করে আল্লাহর কুদরতি নির্দেশনে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল, নিচের দিকে নেমে গেল, আর তিনি সেইখান থেকে লাউ ভক্ষণ করলেন। আমার রসুল বলে, যেহেতু ইউনুস পয়গম্বরকে লাউ মোহাব্বত করে তারা জীবন বাঁচিয়ে দিয়েছে, ওইখান থেকে আমি লাউটা পছন্দ করি। আর যেই মাছটা ইউনুস আলাইহিস সালামকে পেট থেকে বের করে দিয়েছে, আমার আল্লাহ বলে, কিরে মাছ, তোমার ধর্ম হচ্ছে তোমার পেটের ভিতরে কোনো মানুষ গেলে তুমি কামড়িয়ে 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 খেয়ে ফেলবে। তুমি 40 দিন পর্যন্ত আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে একটাবার কামড় দাও না, হেফাজত করে রেখেছ। যাও, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, কোনো মাছ জান্নাতে যাবে না, সমস্ত মাছকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হবে। কিন্তু একমাত্র তুমি মাছকে আমি রাসূল জান্নাতে প্রেরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন 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 কেন? মাছের একটাই মোহাব্বত ইউনুস আলাইহিস সালামকে পেটে ধারণ করেছে। উপস্থিত বাংলাদেশের সেকেন্ড ক্যাপিটাল, দ্বিতীয় রাজধানী চট্টলার প্রখ্যাত বিখ্যাত ফেমাস থানা পটিয়া থানাধীন গাউসিয়া কমিটি বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন সরদারপাড়া তৈবিয়া তাহেরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজমুসান মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমার পরে যিনি আলোচনা করবেন, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, 64 জেলাতে সরকারে মদিনার শান যিনি বিলিয়ে যুবকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমার সম্মানিত বন্ধুবর আল্লামা সৈয়দ হাসান আল আজহারে মাদ্দাজুল্লাহ আলী সাহেব। এছাড়াও আমার সামনে যারা বসা আছেন, মাইকার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আকাই নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি। বলেন কথা না বলে কেমন বাবু? শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে, যে রব্বুল আলামিন অত্র এলাকার মাইকের সাউন্ডের সামনে, পিছনে, ডানে বামে যতটুকু পর্যন্ত যাচ্ছে, এর ভিতরে হাজারো হাজারো মুসলমান আশিক রসুল থাকার পরেও সবাই কিন্তু এখনো পর্যন্ত প্যান্ডেলের ভিতরে আসতে পারেনি। যারা আসতে পেরেছি, মেহবুব কি মেহফিল কো মেহবুব নে সজাতি হ্যাঁ, আতে হে ওহি জিনকো সরকারে বোলাতি হে। মাহফিলটা যদিও আজকে তাহরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে, বিশ্বাস করুন তারা কিন্তু সাজায়নি, মূলত মাহফিল সাজিয়েছে আমার সরকারে মদিনা। রাসূল যাকে পছন্দ করেছে তার পকেট থেকে 200, 300, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা তার পকেট থেকে বের করেছে। রাসূল বলে, টাকা সংগ্রহ করে দিয়েছি আমি, আয়োজন তোমরা করো আমার তাহেরিয়া ফাউন্ডেশনের ভাইয়েরা এবং তাহেরিয়া ফাউন্ডেশনের আশেক রসুলরা। যদিও আজকে প্রকাশ্যে দেখতে পাচ্ছি তারা আয়োজন করছে, আয়োজন কিন্তু করেছে মদিনাওয়ালা নবী। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি যেহেতু আয়োজন করেছেন, আপনাদের জান্নাতের বাগানে কে আসবে একটু বলে দিবেন? আমার নবীর সেই ভাষাটাই আলা হযরত বলেছেন, আতে হে ওহি জিনকো সরকারে বোলাতি হ্যাঁ।
একমাত্র এই প্যান্ডেলে তারাই আসতে পারবে যাদেরকে আমার রাসূল ডেকে ডেকে নিয়ে আসবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেলে এই মুহূর্তে আমরা যারা বসা আছি, শক্তি পাওয়ার ক্ষমতা দিয়ে কিন্তু এই প্যান্ডেলে আসা যায় না। মদিনাওয়ালা ডেকে নিয়ে আসছেন। যদি শক্তি দিয়ে আসা যেত, আমার অনেক মুরব্বী লাঠিতে ঠক ঠক করে হেঁটে প্যান্ডেলে চলে আসছেন। অনেক যুবক আজকে এখন এই মুহূর্তে ফেসবুক, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ বিভিন্ন রকমের আমরা অনলাইন সাইটে আমরা নিমগ্ন হয়ে আছি। শক্তি দিয়ে আসা যদি যেত তাহলে যুবকরা মুরব্বীদের আগেই চলে আসতো, কিন্তু মুরব্বীরা যখন চলে আসছে বোঝা গেল শক্তি দিয়ে এই প্যান্ডেলে আসা যায় না। এই প্যান্ডেলে একমাত্র তারাই আসবে যাদেরকে রসুলের প্রেম মোহাব্বত আকর্ষণ করে আমার নবী প্যান্ডেলে নিয়ে আসবে। সেই জন্যেই আমরা যারা উপস্থিত হতে পেরেছি, মদিনাওয়ালা নবী আমাদেরকে ডাক দিয়ে এই প্যান্ডেলে উপস্থিত করেছেন, সেই শুকরিয়ার্থে সবাই সিংহের মতো একবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও মানবতার পথ প্রদর্শক রাসূল আকরাম সরকার মদিনার জীবন আদর্শের আলোকে আমাদের করণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য কোনো মডেল ব্যক্তি যদি থাকে, কোনো মানুষকে অনুসরণ করার মতো একজন পার্সন যদি থাকে, আমরা যদিও মনে করি বাংলাদেশের অনেক সুপারস্টার আছে, সানগ্লাস 5 লক্ষ টাকা দামের পড়ে, আবার টি শার্ট পরে খুবই স্ট্যান্ডার্ড, মানে আমেরিকা থেকে নিয়ে আসে। আমরা তাদের সানগ্লাস টি শার্ট দেখে আমরা বলি এ হচ্ছে আমার সুপারস্টার, এ হচ্ছে আমার আদর্শ, একে আমি ফলো করি। এর জন্য ডেলি একটা করে ফেসবুক স্ট্যাটাস না দিলে আমার ভালো লাগে না, এর প্রশংসা। আমাদের কথা হচ্ছে, তুমি যদি প্রত্যেকার মুসলমান হয়ে থাকো, দুনিয়ার যত সুপারস্টার আছে সমস্ত সুপারস্টারের একজন সুপারস্টার আছে। তামাম দুনিয়া যত সুপার হিরো আছে সমস্ত সুপার হিরোর একজন সুপার হিরো আছে। তামাম দুনিয়া যত রক স্টার আছে সমস্ত রক স্টারও একজন রক স্টার আছে। তামাম দুনিয়া যত ফেমাস বিখ্যাত পার্সন আছে তার মধ্যে সর্বোপরি সুপার হিরোদের সুপার হিরো, সুপারস্টারদের সুপারস্টারের একজন, যার জীবনে কোনো কলঙ্কের দাগ নাই, যার জীবনে কোনো অপরাধ নাই, যার জীবনে কোনো অন্যায় নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, যার দেখে কেউ আঙ্গুল তুলে জীবনে একটা দোষ জিন্দিগিতে কেউ দেখাতে পারে নাই, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা। ইনি হচ্ছে মুসলমানদের সুপারস্টার। ডান হাত তুলে বলো ঠিক কিনা?